রাত তখন প্রায় ২টো। কলকাতার রাস্তা ফাঁকা। পুরো দূরে পুলিশের সাইরেন। বৃষ্টিতে ভিজে থাকা শহরটা যেন কিছু লুকিয়ে রাখছে। এই শহর শুধু রবীন্দ্রনাথ নয়, এই শহর শুধু ফুটবল আর রসগোল্লার নয়। এই শহরের অন্ধকার গলির ভিতরে বছরের পর বছর ধরে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর শক্তি, যার নাম হলো সিন্ডিকেট রাজ। একটা ফোন কল, একটা পার্টির পতাকা, আর কয়েকজন লোক। এরপর বদলে যেতে পারে একজন সাধারণ মানুষের পুরো জীবন। আসো আমরা জানি যে সিন্ডিকেট জিনিসটা আসলে কি। সিন্ডিকেট এই শব্দটা আজ বাংলার মানুষের কাছে নতুন নয়। কিন্তু একটা সময় ছিল যখন সাধারণ মানুষ এই শব্দটার অর্থ জানতো না। শুরু হয়েছিল খুব সাধারণভাবে। বালি, ইট, সিমেন্ট, বাড়ি তৈরি জিনিসপত্র সাপ্লাই করা ছোট ব্যবসা থেকে। কিন্তু ধীরে ধীরে এই ব্যবসার সঙ্গে জড়িয়ে যায় রাজনীতি। আর রাজনীতির সঙ্গে জড়িয়ে গেলে ক্ষমতা নিজেই এসে যায়। ধরুন, আপনি একটা বাড়ি বানাতে চাইছেন। আপনি নিজের পছন্দ মতো দোকান থেকে সিমেন্ট কিনবেন ভাবছেন, কিন্তু হঠাৎ ফোন রিং, দাদা মাল আমাদের থেকেই নিতে হবে, না নিলে তাহলে কাজ বন্ধ। এখানে ভয় কিভাবে তৈরি করা হয় সাধারণ মানুষের উপর। সিন্ডিকেট কখনো শুধু ব্যবসার না, এটা ভয়, এটা নিয়ন্ত্রণ। কিন্তু এটা এমন একটা সিস্টেম যেখানে সাধারণ মানুষ ধীরে ধীরে প্রতিবাদ করা বন্ধ করে দেয়। লোকজন ক্যামেরার সামনে বলতে ভয় পায়, কারণ তারা জানে একটা ভুল কথা আর পরের দিন থেকেই শুরু হতে পারে সমস্যা। রাজনীতি ও সিন্ডিকেট। বাংলার রাজনীতিতে সিন্ডিকেট শব্দটা ধীরে ধীরে একটা রাজনৈতিক অস্ত্র হয়ে ওঠে। একদল অন্য দলকে দোষ দেয়, কিন্তু পরের দল অন্য দলকেও দোষ দেয়। কিন্তু প্রশ্ন হলো, সিস্টেম কি সত্যি বদলেছে, নাকি শুধু পতাকার রং বদলেছে? কারণ ক্ষমতা বদলায়, কিন্তু ভয় নয়, ভয় একই থেকে যায়। এবার আসি গ্রামের বাস্তবতা। শহরের চেয়ে গ্রামের গল্প আরো ভয়ঙ্কর। কারণ অনেক জায়গায় রাজনীতি মানেই স্থানীয় ক্ষমতা নয়, আর স্থানীয় ক্ষমতা মানেই কার কাজ হবে, কার দোকান চলবে, কার ব্যবসা বন্ধ হবে। একটা সাধারণ পরিবার সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা ছোট বাড়ি বানাতে চেয়েছিল, কিন্তু বাড়ি তৈরির আগেই তাদের বুঝিয়ে দেওয়া হয় এই এলাকার নিয়ম অন্য। কাটমানি, এবার আসি কাটমানি কালচার। বাংলার রাজনৈতিক আলোচনায় আর একটা শব্দ খুবই বিখ্যাত, কাটমানি সরকারি প্রকল্প। চাকরি, বাড়ি, রাস্তা, অনেক মানুষের অভিযোগ কাজ পেতে হলে টাকা লাগবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ধীরে ধীরে মানুষের এটাকেই স্বাভাবিক ভাবতে শুরু করে। এখানে যুব সমাজের রাগ। আজ বাংলার হাজার হাজার যুবক রেগে আছে, কারণ তারা বিশ্বাস করে যোগ্যতা সবসময় যথেষ্ট নয়। কখনো দরকার পরিচয়, কখনো দরকার রাজনৈতিক সংযোগ। একজন ছাত্র দিনে 12 ঘন্টা পড়াশোনা করেছে, কিন্তু চাকরি পেল অন্য কেউ, আর সেখানে থেকেই জন্ম নেয় রাগ। মিডিয়া বনাম বাস্তবতা। টিভিতে যা দেখায়, মাটির বাস্তবতা কি সত্যি সেটা? কারণ অনেক সময় মানুষ ক্যামেরার সামনে সত্যি বলতে ভয় পায়। কলকাতার অন্ধকার রাত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার কিছু এলাকা বদলে যায় চায়ের দোকানে ফিসফিসানিতে, বন্ধ দরজার ভিতরে মিটিং, আর বাইরে দাঁড়িয়ে থাকে
কয়েকটা বাইক। শহর ঘুমিয়ে পড়ে, কিন্তু ক্ষমতার খেলা তখনই চলতে থাকে। ভয় কেন শেষ হয় না? কারণ সিস্টেমটা শুধু একজন মানুষ না, এটা একটা নেটওয়ার্ক যেখানে সবাই সবাইকে চেনে এবং সবাই জানে কখন চুপ থাকতে হয়। সাধারণ মানুষের জীবন সবচেয়ে বেশি কষ্ট পায় এখানে সাধারণ মানুষ, যাদের কোনো রাজনৈতিক ক্ষমতা নেই, যারা শুধু শান্তিতে বাঁচতে চায়। একজন বাবা নিজের ছেলেকে বলেছিলেন, বাবু, রাজনীতি থেকে দূরে থাক। কারণ তিনি জানতেন ভুল জায়গায় ভুল কথা বললে সমস্যা শুরু হতে সময় লাগে না। এবার আসি পরিবর্তনের আশা। তবুও বাংলার মানুষ আশা ছাড়েনি, কারণ ইতিহাস বলেছে বাংলার বারবার লড়েছে, বারবার উঠে দাঁড়িয়েছে। যুব সমাজ প্রশ্ন করতে শুরু করেছে, সোশ্যাল মিডিয়ায় মানুষ কথা বলেছে, ভয় ধীরে ধীরেও কমছে। কিন্তু সবসময় প্রশ্ন এখনো রয়ে যায়, সত্যি কি সিন্ডিকেট রাজ শেষ হবে, নাকি শুধু মুখ বদলাবে আর সিস্টেম একই থাকবে? এই ডকুমেন্টারিতে কোনো রাজনৈতিক দলের পক্ষে না, এটা শুধু একটা প্রশ্ন, যে প্রশ্ন আজ লাখো বাঙালির মনে। বাংলা কি সত্যি বদলাবে, নাকি অন্ধকার শুধু নতুন মুখ ফিরে পাবে? পাওয়ার চেঞ্জ ফিরে আসেনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার নেক্সট ভিডিও দেখার জন্য, যতক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ।